আপনার দেহ আল্লাহর দেওয়া, আপনার চোখ আল্লাহর দেওয়া, আপনার হাত আল্লাহর দেওয়া, আপনার পা আল্লাহর দেওয়া, আপনার মুখ আল্লাহর দেওয়া। এই দেওয়ার মাধ্যমে আপনি যদি আমানতের খেয়ানত করেন, আলেম হোক, জালেম হোক, শাসক হোক, রাজনৈতিক হোক, সরদার হোক, মরল হোক, যেই হোক না কেন, তাকে কিয়ামতের দিন দণ্ডায়মান করে ছাড়বে, তাকে শাস্তি উপযুক্ত শাস্তি প্রদান করবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আবেগে কথা বলি না, বিবেক দিয়ে কথা বলছি, কোরআন দিয়েই কথা বলছি, হাদিসের মানদণ্ডে কথা বলছি। যদি ভুল হয়, ফুকায়ে ইকরাম থাকবে, শিক্ষক থাকবে, ডক্টর থাকবে, অবশ্যই ভুল সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে সমাজ ব্যবস্থাকে আমি কড়া হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যারা আলেম সম্প্রদায় যেখানে যারা অন্তর্ভুক্ত আছে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত বেতন দিয়ে তাদেরকে বেতন ভুক্তি করে সম্পূর্ণ তার পরিবারের খরচ বহন করে তাকে মসজিদে রাখতে হবে। আপনি যদি তার বহন না করতে পারবেন, আপনার প্রয়োজন নাই, ইমাম আপনাকে মসজিদে রাখতে হবে না। সমাজের মানুষ নামাজ পড়িয়ে নেবে, সমাজের মানুষ জানাজা পড়িয়ে নেবে, সমাজের মানুষ বিবাহ পড়িয়ে নেবে, মসজিদ ইমামের প্রয়োজন থাকবে না। সম্মানিত সমাজের ব্যবস্থা এবং লিডার এবং দায়িত্বশীল কর্ণধর, আমি দুটি হাত আপনাদের কাছে আমি করতে চাইছি। কারণে জাতিকে বাঁচাবার জন্য, জাতির স্বার্থে, জাতির উন্নতির স্বার্থে, জাতির শিক্ষার স্বার্থে, জাতির পরিবারের স্বার্থে, জাতি এবং মা বোনদের ইজ্জত হরণের হয়ে যাচ্ছে, সেই স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে পরওয়ারদিগার, আলেম থেকে নিয়ে, দায়িত্বশীল থেকে নিয়ে, ডক্টর মাস্টার এরকম একটা মনোভাব নিয়ে থাকে সমাজে, আমি যদি ভালো কাজ করতে যাই আমার বদনাম হয়ে যাবে, আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আপনিও ভুল কথা বলছেন, হে ডক্টর মশাই, হে মাস্টার মশাই, আমি জানি আপনি প্রফেসর, আপনি ডিগ্রি করেছেন, কিন্তু আপনি ভুল কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, তুমি যদি ভালো কাজ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি আসলে এটাই তোমার জ্ঞান নাই, কোরআনে তোমার স্টাডি নাই, যার জন্য এই কথা বলো, আমার নিন্দা হবে, মানুষ অপমান করে দিবে, মানুষ আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে। আপনার ইজ্জত নিয়ে কারো বাবার খেলার ক্ষমতা থাকবে না। আপনি যদি হক এবং কোরআন এবং হাদিসের মানদণ্ডে আপনার জীবনকে সাজাতে পারেন, হে মানব জাতি, হে সম্প্রদায়, হে মুসল্লিয়ান ইকরাম, সমাজের মানুষ, ইয়াং জেনারেশন, যুব বৃদ্ধ, সম্মানিত মাননীয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে পরওয়ারদিগার, জাতি তথা সমাজকে আমাদেরকে উন্নত, আমাদেরকে বানাবার তুমি আমাদের একটা হেদায়েত এবং তৌফিক দাও।